দর্শক, ঢাকায় ফেরার খবর জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, ঈদের ছুটি তো শেষ, ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন খুলনা থেকে যারা ঢাকায় ফিরছেন আমাদের জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সামিয়া, যে ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। আমরা দেখছি ঈদের তৃতীয় দিন থেকেই কিন্তু খুলনা থেকে ঢাকামুখী হওয়া শুরু হয়েছে। এখানে যারা রয়েছেন যাত্রীরা, তারা সোনাডাঙ্গা বাস টার্মিনাল, এটি খুলনার সবচেয়ে বড় বাস টার্মিনাল। এখানেই আমরা দেখছি যে গত 2-3 দিন ধরেই কিন্তু যাত্রীরা আসছেন এবং ভিড় জমেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি বাস কাউন্টারের সামনেই দীর্ঘ ভিড় দেখতে পাচ্ছি। পাশাপাশি আরও বাস কাউন্টার তো রয়েছে। যাত্রীরা কিন্তু ভোর থেকেই তারা ঢাকামুখী ফিরছেন। এখানে যেসব যাত্রীরা আসছেন বেশিরভাগই কিন্তু ঢাকার দিকে যাচ্ছেন। এছাড়া চট্টগ্রাম সহ অন্যান্য জেলারও মানুষ রয়েছেন। তাদের সঙ্গে কথা বলেছি, অনেকেই কিন্তু আসছেন। যারা আগে থেকে টিকিট কাটেননি তাদের একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে, টিকিটের জন্য এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘুরতে হচ্ছে। তবে লিড শ্রেণীর যে বাসগুলো রয়েছে, বিশেষ করে এসি বাসগুলো রয়েছে সেগুলোর কিন্তু টিকিট আরও 4-5 দিনের টিকিট কাটা রয়েছে। আমরা কথা বলেছি অনেকের সাথে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের টিকিটের জন্য যেমন অপেক্ষা করতে হচ্ছে, পাশাপাশি বাস ছাড়তে যে একটু দেরি সেটির অভিযোগ কিছুটা রয়েছে। এই যারা যাত্রী অপেক্ষা করছেন তারা প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করছেন। তারা যেটি বলছেন, চালক আসবেন, তিনি হয়তো বা অসুস্থ হয়ে পড়েছেন এমন একটি কথা বলেছে কাউন্টার থেকে, এই কারণে তারা অপেক্ষা করছে। পাশাপাশি যদি বলা যায় যে ধরনের অভিযোগ থাকে টিকিটের দাম বৃদ্ধি, সেই অভিযোগগুলো কিন্তু এখানে নেই। এছাড়া খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল, দৌলতপুর, পাশাপাশি নতুন রাস্তা, সেসব জায়গা থেকেও কিন্তু মানুষ ঢাকামুখী ছুটছে। অনেকে এসেছিলেন তাদের বাড়িতে ঈদ উপভোগ করার জন্য পরিবারের সঙ্গে। অনেকেই এখন ঈদ শেষে তারা কিন্তু ফিরে যাচ্ছেন এবং ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বলা যায় যে 10 মিনিট পরই এখান থেকে বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা আসছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত বাস সেখানে কিন্তু চলে যাচ্ছে। তো সব মিলে বলা যায় যে ভিড় সেটি কিন্তু রয়েছে। সামিয়া, এই ছিল আমার কাছে খুলনা থেকে ঢাকায় ফেরা। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা খুলনা থেকে জানছিলাম ঢাকা ফেরার খবরাখবর।